মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে দোহায় ইসরায়েলি হামলার পর। এই ঘটনার পর থেকেই ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ন্যায়ের পথে তারা কোনোভাবেই পিছু হটবে না। এবার সরাসরি কাতারে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দোহা সফরে তিনি এমন কিছু ঘোষণা দিতে পারেন যা শুধু কাতার নয়, গোটা মুসলিম বিশ্বকেই নাড়া দেবে। এরই মধ্যে ইরান কাতারের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়েছে। এবার প্রেসিডেন্টের সফরে সেই সমর্থন আরও জোরালো হতে যাচ্ছে। রবিবার ও সোমবার দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি জরুরি ইসলামিক সম্মেলন। গাজায় চলমান সংকট এবং ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতেই কাতার এই সম্মেলনের ডাক দিয়েছে। ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দুজনেই সেখানে ভাষণ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার শুধু কথার নিন্দা নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাদের মতে সময় এসেছে মুসলিম দেশগুলো একসাথে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন অবস্থান নেওয়ার। এর আগেও ইরান ইসলামিক সহযোগিতা সংস্থার বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করা এবং যারা দখলদারদের পক্ষে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছিল। তেহরান বিশ্বাস করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই দখলদারিত্বের আসল চেহারা বিশ্বের সামনে উন্মোচন করেছেন। আর এখন শুধু জনগণ নয়, বরং মুসলিম দেশগুলোর সরকারও বুঝতে পারছে এই অঞ্চলের প্রধান হুমকি হল ইসরায়েল। ইরানের নেতৃত্বে হতে যাওয়া এই জরুরি সম্মেলন কেবল কাতারের জন্য নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। কারণ হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর মুসলিম বিশ্বে ঐক্যের দাবি আরও জোরদার হয়েছে। তাই এখন সবার দৃষ্টি দোহায়, আর ইরানের প্রেসিডেন্ট কী ঘোষণা দেন সেটাই নির্ধারণ করবে আগামী দিনের পথ চলা।